রাম মন্দিরের প্রণামী বাক্সে কোটি কোটি টাকার লুট। ভক্তদের বিশ্বাসের সাথে এই চরম বিশ্বাসঘাতকতা করল কারা? অযোধ্যার রাম মন্দিরে চুরির অভিযোগে তোলপাড় দেশ। ইতিমধ্যেই তছরূপের অভিযোগে 8 জন গ্রেপ্তার। উদ্ধার হয়েছে 80 লক্ষ টাকা। বিতর্কের জেরে ইস্তফা দিয়েছেন রাম জন্মভূমি মন্দির ট্রাস্টের বড় কর্তারা। ভাবা যায়, মন্দিরের প্রণামী দিনে 7 লক্ষ থেকে কমে কয়েক হাজারে নামলো কি করে? সিসিটিভি ফাঁকি দিয়ে সেবাদার আর ট্রাস্টের ঘনিষ্ঠরা দিনের পর দিন তছরূপ করেছে। স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের রিপোর্ট বলছে, অভিযুক্তদের তালিকায় রয়েছেন খোদ চম্পত রায়ের ড্রাইভার থেকে ট্রাস্টি অনিল মিশ্রের আত্মীয়রাও। মন্দিরের টাকা রিসর্ট আর শপিং মলে বিনিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। শুধু ড্রাইভার বা সেবাদাররা কি এত টাকা সরিয়ে নিতে পারে, নাকি পর্দার আড়ালে রয়েছে আরো বড় মাথা? তেমন হলে লুকিয়ে থাকা রাঘব বোয়ালদের সামনে আসবে। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের ইস্তফায় সেই প্রশ্ন আরো জোরালো হয়েছে। সিটের নিশানায় আরো 150 জন সেবাদার, 17 জন ইতিমধ্যেই চিহ্নিত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুঁশিয়ারি দিয়েছেন, বিশ্বাস নিয়ে ছিনিমিনি বরদাস্ত করা হবে না। ভক্তের পয়সায় কার বাড়ি তৈরি হলো? এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছে রামলালার কোটি কোটি ভক্তরা। কমেন্টে জানান আপনাদের মতামত, আর ভালো লাগলে ফলো করুন রাষ্ট্রিক্সকে।